এখন হয় কি সংরক্ষিত আসন মানে এটা তদবির সুপারিশের একটা উন্মুক্ত অঙ্গন। তাহলে নারীর অগ্রগতি বলেন আর নারীর ক্ষমতায়নই বলেন, সংরক্ষিত আসন কেন্দ্রিক কেন হবে? সাবেক সংসদ সদস্য, দলীয় নেতাদের স্ত্রীকন্যা, সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা আছেন তালিকায়। আলোচিতদের অনেকেই বাদ পড়েছেন। বাদ পড়েনি আবার সাবেক আওয়ামী লীগের নেত্রীও। পুনর্বাসন নাকি সংসদ সদস্যের সংরক্ষিত আসনে নতুনদের জায়গা কেমন হলো, এটা আপনার দৃষ্টিকোণ থেকে বলবেন? আসলে আমি যেহেতু দল করি, আমার জন্য এটা বলা খুবই কঠিন এবং ডিফিকাল্ট। এবং আমি যখন বোর্ডে যাই তখন আমার সম্মানিত দলীয় চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী তারেক রহমান সাহেব বলছে যে আমরা এখানে স্থায়ী কমিটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, 1 মিনিট করে কথা শুনতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তো আমাদের প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত নেব, এটা আপনারা কি মনে করেন? তা আমরা সবাই দায়িত্ব দিচ্ছি, ঠিক আছে সিদ্ধান্ত আপনারা নেন, আমাদের আর আপনারা তো সবাই চেনেন, আমাদেরকে বলার কিছু নাই, চলে আসছি। যাই হোক, এইটুকু হচ্ছে আমার ইন্টারভিউ বোর্ডের সাথে সম্পর্ক। আমি যেহেতু ধরেন নেতা যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, তাদের প্রত্যেকের পছন্দের কর্মী থাকে, কাকে করলে তাদের পছন্দের ব্যাপার থাকে, নিজস্ব এলাকা সবকিছু মিলায়। স্বাভাবিক কারণে আমি কোনোদিন ওই বাসায় যে ঘুরে ঘুরে যে ভাই দেখেন একটু, স্যার দেখেন একটু, এগুলো বলার আমি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করি। কারণ আমার মনে হয় যে করার যদি আগ্রহ থাকে, আমি তো দল করি, চোখের সামনে সবার করি। আমি যখন জেলে যাই ওনারা জানে, 80টা মামলার আসামি ওনারা জানে, পেপার স্প্রে খাই সেটা ওনারা জানে, রং পানি খাই সেটাও জানে, হাইকোর্টের বারান্দায় মানে ফেলে দিয়ে পিটাইছে সেটাও জানে, রাস্তার উপর পিটাইছে সেটাও জানে। তো এখানে এত সবাই তো একই পরিবারভুক্ত, এত তদবির এত সুপারিশ করার তো প্রয়োজন হয় না। এখন হয় কি সংরক্ষিত আসন মানে এটা তদবির সুপারিশের একটা উন্মুক্ত অঙ্গন বাস্তবিক অর্থে। কারণ আপনি যখন নির্বাচিত নমিনেশন যদি দিয়ে দেয়, তাহলে সেখানে আপনার ভোটে জিতার ক্যাপাবিলিটি এবং খরচাপাতি করার সামর্থ্য প্রার্থীর, মহিলা প্রার্থীর আছে কিনা এটা দেখবে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে এটা 15টি ছিল শেখ মুজিবুর রহমানের সাহেবের সময়, এটা আস্তে আস্তে কমে যাওয়ার কথা, কিন্তু আজকে 26 সাল, আস্তে আস্তে কিন্তু এটা বেড়ে 55-তে আসছে। তাহলে নারীর অগ্রগতি বলেন আর নারীর ক্ষমতায়নই বলেন, সংরক্ষিত আসন কেন্দ্রিক কেন হবে? এটা তো ডে বাই ডে অনেক আগে থেকে 10%, 15%, 12%, 30%, যেহেতু ভোটারের 51% নারী ভোটার, এটা কিন্তু হয়ে যাওয়ার উচিত ছিল। এখন দিন দিন তাহলে এক্ষেত্রে আমরা পিছাচ্ছি। এবং মেয়েদের যে আইনগুলো, সারা বাংলাদেশে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, আইনগুলো করছে কিন্তু পুরুষরা। তো পুরুষরা যখন আইন করবে, তাহলে একটা বাচ্চা পালন করতে গেলে মায়ের কি পরিমাণ পেট পেতে হয় সেটা তো তারা জানবে না। স্বাভাবিক কারণে যার যেটা করার কথা সে সেটা করছে না। আর মেয়েরাই কিন্তু মেয়েদের বিষয়টাগুলো বোঝে কেমন? ধরেন আমি হলে বিপি ছিলাম, মেয়েরা কত কুটকাচালি করতে পারে, কত হিংস্র হতে পারে, কত উপরে উঠতে পারে, কত নিচে নামতে পারে, বিভিন্ন পরিবেশ থেকে আসা মেয়েদের নিয়ে তো হলে থাকছি। তো ধরেন প্রতিনিয়ত অনেক অভিযোগ আসতো, বিচার সালিশ, এটা ওটা, সেগুলো তো আমাকে হলের ভিপি হিসেবে তাদেরকে ম্যানেজ করে একটা সমন্বয় সাধন করে চলতে হতো। তারপরে কে পড়বে, আরেকজনকে লাইট জ্বালাবে, কেউ ঘুমাতে গেল, আরেকজন ভাত রাঁধতে গেল একই রুমে থেকে, এই যে ভ্যারাইটিস প্রবলেম গুলি, এগুলো মেয়েরা যত সুন্দর করে বুঝতে পারবে এবং বিষয়টা ট্যাকেল দিতে পারবে, পুরুষরা কিন্তু পারবে না। তাহলে এই যে একটা দায় মুক্তির ব্যাপার হলো,